প্লিজ একটু টিভিতে দেখো সবাই। এই ক্লাসে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এর আগের ক্লাসে আমি বুঝাইছিলাম না যে অ্যাকাউন্টটা কিভাবে বানায়, এর পরের ক্লাসে হ্যাঁ অ্যাকাউন্টটা কিভাবে বানায়, এরপর ক্যাম্পেইন গুলো কোন টাইপের থাকে, এই দুইটা করাইছি। তো নেক্সট জিনিস হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন বানাবো, ঠিক আছে? ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য টাফ না এটা, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে ক্লায়েন্ট যেভাবে বলতেছে, সবাই ফোকাস, ক্লায়েন্ট যেভাবে বলতেছে যে ওর দরকার ওইগুলোই সিলেক্ট করবা, ওইটা ছাড়া এক্সট্রা জিনিস সিলেক্ট করবা না, ঠিক আছে? ও ধরো বলতেছে যে আমার একটা বেলুন লাগবে, তে বেলুন দিবা, বেলুনের সাথে ডেকোরেশন আসতেছে ওইটা দিবা না, দরকার নাই। ও শুধু বেলুন কিনতে চাইতেছে, আমরা ডেকোরেশন দিব কেন? ওর খরচটা বেশি করবো কেন, রাইট? ও একটা জিনিস চাইতেছে, আমরা ওই জিনিসটাই দিব। আমি এক্সাম্পল দিতেছি, কেন বেলুন কি তোমাকে ফ্রিতে দেয়? একটা ক্লায়েন্ট যে জিনিস বলবে আমরা ওই জিনিসই করব, ঠিক আছে? পিসি বন্ধ করো, পিসি খোলার দরকার নাই। তাহলে প্রথম আমরা যাব ক্রিয়েটে, ওকে? এরপর এখানে তিনটা জিনিস আছে, আমরা ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে গেলে আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারবো। আর এখন নীলিমা যে বলছে যে সব সময় আমাকে এটা জিজ্ঞেস করতেছে, এটা কেন জিজ্ঞেস করে? আমরা যখন একটা অ্যাড রান করি তখন আমাদেরকে এটা দেয় কেন? আমরা সব সময় তো একজনের অ্যাড রান করি না, বারবার আলাদা জনের অ্যাড রান করার জন্য একবার তোমার অ্যাড রান হয়েছে, একবার তোমার হয়েছে, একবার ওর হয়েছে, একবার ওর হয়েছে, সবার সময় আলাদা। এটার জন্য প্রত্যেকবার এটা জিজ্ঞেস করে, ওকে? আমি পরে যখন টেস্ট নিব তখন যদি কিছু না বলতে পারে তাহলে খবর স্যার নিবে এটার পরীক্ষা। আপনি নিন ম্যাম, স্যার নিবে। আপনার ক্লাস ছিল আমার ভালোই লাগে না। আচ্ছা, তাইলে আমরা কিসের ক্যাম্পেইন ক্রিয়েট করি? দারাজের ক্যাম্পেইন ক্রিয়েট করি। ভালো করে বুঝতে পারবে সবাই যে কোন টাইপের অ্যাডটা করা যায়। একটা ওয়েবসাইটের করলে আমরা বুঝতে পারবো। এখন এই ওয়েবসাইটের আমরা অ্যাড রান করতে চাইতেছি। আমরা কি করব? আগে এই লিংকটা কপি করব। কপি হয়েছে, কন্ট্রোল সি দিলাম। এখানে এসে আমি এখানে পেস্ট করব, ওকে? এই যে না, এটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস। তো ক্লায়েন্টের বিজনেস কি? দারাজ, রাইট? দারাজ বিডি, আমরা দারাজ বিডি দিব। চলবে, কিন্তু আমি দিতেছি কেন? যে এটা বাংলাদেশের ওয়েবসাইট, কিন্তু বাংলাদেশের ওয়েবসাইট যদি ইন্ডিয়ান থাকতো তাহলে আইএন থাকতো, বিডি না রেখে আইএন থাকতো। পাকিস্তানে থাকতো তাহলে পিকে থাকতো। এটার জন্য আমি এটা দিছি এখানে। হ্যাঁ, ওই ওয়েবসাইটের নাম দিব। শর্মে কিছু ইম্পর্টেন্ট কাজ চলতেছে, তুমিও তো ক্লাসের পর আমি তাড়াতাড়ি শেষ করবো, ঠিক আছে? তাহলে এইগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এই যে আবার এরকম আসছে। এখন দারাজ কি? দারাজ একটা সেলস শপিং ওয়েবসাইট না? তাহলে আমি সেলস দিব। সেলস দেওয়ার পর এখন ইচ্ছা, এখন যেহেতু দারাজ ওয়েবসাইট দিছি আমরা, তাহলে আমরা সার্চ দিব, যে একজন সার্চ করলে আমাদের ওই দারাজের ওয়েবসাইটটা চলে আসে। শপিং চাইলে আমরা শপিং দিব। আমি সার্চ দিতেছি কেন? বেশিরভাগ এটা ইউজ হয়, ঠিক আছে? তসিফ কই গেল? তসিফ? তুমি কথা কও না তো। দেখো এখানে ও মিস করবে, ওর সমস্যা। তাহলে সার্চার দিলাম আমি চাই যে যখন একজন দারাজ সার্চ করবে, ধর আমি শুধু দারাজ সার্চ দিলাম, এরকম আসবে,
কিন্তু এটার উপরে স্পন্সরড লেখা থাকবে, ঠিক আছে। আর এটা করার জন্য আমি কি করব, এখানে সার্চ অ্যাড দিব যে এরকম আসতে পারে। এরপর আমি এখানে কি সিলেক্ট দ্য ওয়েজ ইউ উড লাইক টু রিচ ইওর গোল, মানে কি টাইপের ট্রাফিক চাইতেছি আমরা কি চাইতেছি যে আমার ওয়েবসাইটে ভিজিট করো, বা ফোন কল দেয় আমাদেরকে, বা আমাদের দোকানে ভিজিট করে। এখন আমরা যেটা চাই ওইটা দিব, ঠিক আছে। তাহলে আমরা ওয়েবসাইট দিব, যেহেতু আমরা ওয়েবসাইট দিছি, এখন এখানে ওয়েবসাইট কানেক্ট হয়ে গেছে। আর যদি আমি ফোন কল দিই তাহলে এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য বলবে। এখন ফোন নাম্বার তো দরকার নাই, স্টোর ভিজিট দিলে এখানে লোকেশন দেওয়ার জন্য বলবে পরের স্টেপে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ওয়েবসাইট ভিজিট দিয়ে দিব। মাঝখানে লাইন যদি না বুঝে তাহলে খবর আছে। এরপর ওয়েবসাইট ভিজিট দিলাম, এখানে ওয়েবসাইট চলে আসলো। নেক্সট আছে চুজ ইওর সেল কনভার্জন গোলস, মানে মেন আমার গোল কি, আমি কি আমার যে কাস্টমার আছে ওরা কি কিনবে না ওরা সাবস্ক্রিপশন জয়েন করবে। এখন আইডিওগ্রাম যেমন আছে, আইডিওগ্রাম কি এখানে সাবস্ক্রিপশন জয়েন করার জন্য বলে। এই যে এটা হচ্ছে সাবস্ক্রিপশন, মানে মাস বা বছরের একটা প্যাকেজ জয়েন করার জন্য বলতেছে। আর অনলাইন শপিং এ কেমন থাকে, আমরা অন দ্য স্পট জিনিসগুলো কিনি, এটাকে পারচেস বলে। আর এটাকে কি বলে, পারচেস সাবস্ক্রিপশন। তাহলে এখানে আমাদের কাছে দুইটা অপশন আছে, একটা আছে পারচেস, শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু বাই প্রোডাক্টস ফ্রম ইওর ওয়েবসাইট, অ্যাপ অর স্টোর। মানে বলতেছে যে এমন পারচেস মানে কি, যে আমাদের অ্যাড দেখে লোক ওইখান থেকে প্রোডাক্টটা কিনবে। এটা অ্যাপের মাধ্যমে হতে পারে, ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, বা দোকানের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। আর নেক্সট কি বলছে, পারচেস সাবস্ক্রিপশন, মানে আমাদের অ্যাডটা দেখে শো ইওর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু গেট পেড সাবস্ক্রিপশন ফর ইওর সার্ভিস অর প্রোডাক্ট। এটা কোন সময় করে, এটা বেশিরভাগ ডিজিটাল অনলাইন সার্ভিসেস যে প্রোভাইড করে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, গ্রাফিক সার্ভিসেস, যে সার্ভিসেসগুলো প্রোভাইড করে ওইগুলোর ক্ষেত্রে আমরা পারচেস সাবস্ক্রিপশন করি, যে একটা প্যাকেজ সিলেক্ট করবে ক্লায়েন্ট, হ্যাঁ একটা প্যাকেজ সিলেক্ট করবে, ওই হিসাবে ওরা কিনবে, ঠিক আছে। এরপর আরেকটা হচ্ছে অ্যাড টু কার্ট, শো ইওর অ্যাডস টু পিপল হু আর ইন্টারেস্টেড ইন ইওর প্রোডাক্ট এন্ড দেন ইউ ক্যান সেন্ড রিমাইন্ডার টু ফিনিশ চেকিং আউট। মানে এরকম একটা লোকের কাছে অ্যাডটা পৌঁছাবে যারা আপনাদের প্রোডাক্টসগুলো ওদের কার্টে রাখবে। কার্ট তো বুঝে সবাই, যে একটা শপিং যখন আমরা করি এক জায়গায় রেখে দিও, আমাদের ওই সব কার্টে রেখে দিবে। তারপর সবসময় আমরা ওদেরকে রিমাইন্ড করব যে তোমার কার্ট ভরা, তোমার কার্টে এই জিনিসটাকে তুমি কিনে নাও তাড়াতাড়ি শেষ হওয়ার আগে, বা অফার শেষ হওয়ার আগে কিনে নাও, এরকম, ঠিক আছে। মানে একটা কার্টে আমাদের থাকে, কার্ট তো বুঝো শপিং কার্ট যে থাকে, ওইখানে অনলাইনে সব জিনিস আমরা সিলেক্ট করে রেখে দিই যে আমরা এটা কিনবো। এখন কি হয়, যদি আমরা এই অ্যাডটা রান করি, অ্যাড টু কার্টের অপশনটা সিলেক্ট করি, তাহলে সব সময় যে ঢুকছে মানে ওদের কাছে পৌঁছাবে যারা স্যার অ্যাড টু সাবটা কম করেন। অ্যাড টু কার্ট কি করবে, ওদের কাছে পৌঁছাবে আমাদের অ্যাড, যারা যে অ্যাডের মধ্যে কি বলে কার্টের মধ্যে যে জিনিসগুলো আছে ওরা কিনে ফেলে তাড়াতাড়ি। এখন অনেকরা আছে কার্টে রেখে 1 মাস 2 মাস 6 মাস হয়ে যায়, আমারও কার্টে এরকম অনেকক্ষণ ধরে ভরা আছে কিন্তু আমি কিনতে পারি না কিছু, এরকম। তো ওরা কি করে, ওরা সবসময় মেসেজ দেয় যে তোমার কার্টের মধ্যে এটা আছে, তোমার কার্টে এটা আছে, কিনে ফেলো। হ্যাঁ কেন বিক্রি করবে, তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং জয়েন করলে তুমি বিক্রি করতে পারবে ওদের জিনিস। আর যদি কি বলে বায়ার অ্যাকাউন্ট নাও তাহলে তুমি তো কিনবা ওদের থেকে প্রোডাক্ট। বলো কি ডাউট আছে তোমাকে বলতেছি। এরপর হচ্ছে বিগিন চেকআউট, শো ইওর অ্যাড টু পিপল হু আর ইন্টারেস্টেড ফিনিশ চেকিং আউট। এটা সেম, উপরের যেভাবে আছে না অ্যাড টু কার্ট, সেম এটা, ঠিক আছে। তাইলে আমি দিব পারচেস, যে আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারে একজন, একটা প্রোডাক্ট ওদেরকে দেখাই দিবে, ওরা পরে কিনবে, বুঝছো। একজন ধরো আইফোন সার্চ দিল, যারা যে আইফোন আছে একটা ভালো, ওদেরকে দেখাই দিল যে এই তোমার আইফোন এখানে আছে, তুমি এখান থেকে কিনতে পারো। ইয়ারফোন কিনলো, ইয়ারফোন দেখাই দিবে যে এখান থেকে ইয়ারফোন কিনতে পারো, ওকে। এরপর হচ্ছে ক্যাম্পেইনের নাম কি, এখন ক্যাম্পেইনের নাম আমি আমার মন মতো দিয়ে দিব, দারাজ বিডি পারচেস অ্যাড,
হয়ে গেছে। এটা আমার সামনে থাকবে, শুনুন, এটা শুধু আমার দেখার জন্য। যেহেতু আমি অনেক অ্যাড রান করব, ওই হিসাবে আমি কনফিউজ হয়ে যাবো যদি সবার আমি এলোমেলো নাম রাখি। আমাকে তো দেখতে হবে যে আমি কোন একটা রান করতেছি, ওই হিসাবে আমাকে ভালো একটা সুন্দর আমার বোঝার মতো নাম দিতে হবে। এখন আমি এটা দিছি যে আমি বুঝতে পারবো যে আচ্ছা এইটা পারচেস অ্যাট দারাজ ভিডিও, ঠিক আছে। এরপর আমি কন্টিনিউতে যাব। নেক্সট পেজ হচ্ছে আমাদের এই যে এখানে বলো, হ্যাঁ এটা পাবলিশ করব না, আমি তোমাদেরকে দেখানোর জন্য করতেছি। এখন এখানে দেখাবে যে কোন টাইপের অ্যাডটা আমরা সিলেক্ট করছি, ঠিক আছে। ধরো যে আমি ডিসপ্লে অ্যাড সিলেক্ট করলাম, এখানে ডিসপ্লে দেখাবে। পারফরম্যান্স ম্যাক্স সিলেক্ট করলাম, এখানে পারফরম্যান্স ম্যাক্স দেখাবে, ঠিক আছে। যে টাইপের অ্যাড সিলেক্ট করবো এই টাইপ দেখাবে। বিডিং মানে কি? বিডিং মানে আমরা যে টাকা দিতেছি, বিডিং মানে আমরা যে টাকা দিতেছি, ঠিক আছে। তো এখানে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, কনভার্জন না কনভার্জন ভ্যালু না আদার অপটিমাল অপশন। এখানে রিকমেন্ডেড দুইটা দিছে, রিকমেন্ডেডের মধ্যে এটা ভালো বলছে যে এটা দিলে ভালো। এরপর হচ্ছে ক্লিকস, ইমপ্রেশন, শেয়ার। এখন এই সবের মধ্যে ডিফারেন্স কি? যে ক্লিকস তো বুঝে সবাই, যে ক্লিকস ফোকাস আছে আমার যে কত ক্লিক হয়েছে। মানে ধরো একজনের কাছে এমন দেখাইলো, এখন আমি এটাতে ক্লিক করলে ওই ক্লিকটা কাউন্ট হবে যে আমি এই ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক না করলে ইমপ্রেশন হবে যে আরে ইমপ্রেশন আসছে, এই যে এখন নিচে করে দিলাম, দেখলাম কিন্তু নিচে করে দিলাম, এটা ইমপ্রেশন হবে। আর যদি ক্লিক করি তাহলে আমার ক্লিক রেট বাড়বে। আর এখানে দেখাবে এটা যদি আমি দিই তাহলে দেখাবে যে এত ক্লিক পাইলো। আর যদি ইমপ্রেশন শেয়ার দিই তাহলে ইমপ্রেশন দেখাবে যে এত ইমপ্রেশন পাইলো। ইমপ্রেশন তো সবাই বুঝে, ঠিক আছে। হ্যাঁ, কনভার্জন বুঝাইতেছে। এখন কনভার্জন হচ্ছে এই যে কনভার্জন আর অ্যাকশনস অন ইউর ওয়েবসাইট, অ্যাপ, স্টোর ওর স্টোর দ্যাট ইউ ডিফাইন। এখন এই দুইটা কিন্তু কনভার্জন, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? ধরো একটা প্রোডাক্ট আছে, একটা ওয়েবসাইটে প্রোডাক্ট হচ্ছে একটা $40, আর একটা হচ্ছে $80, আর একটা হচ্ছে $30। তো এখন এখানে কিন্তু তিনটা টাইপ আছে, 30, 40 আর 80। এখন এর মধ্যে সব থেকে বেশি দাম হচ্ছে 80, রাইট। কনভার্জন মানে কি? এখানে সব কাস্টমারকে সব তিনটাই প্রোডাক্টসের দিকে ফোকাস করা, যে তিনটাই প্রোডাক্টস আপনি কিনতে পারেন, তিনটা থেকে ও ফোকাস করবে যে আমি তিনটার মধ্যেই বেশি সেলস নিয়ে আসতে পারি। কিন্তু কনভার্জন ভ্যালু হচ্ছে কি, যে এই তিনটার মধ্যে কিন্তু একটা 30 আছে, একটা 40 আছে, আর একটা 80 আছে। এখন এটার মধ্যে সব থেকে দাম বেশি কোনটা? 80। তো ওর ফোকাস থাকবে যে আমি 80-র উপরে বেশি সেল আসতে পারি। সবাই কি বুঝতেছে এই জিনিসটা? কনভার্জন হচ্ছে ও সবের উপরে নিয়ে আসবে, সব জিনিসের উপরে সেলস নিয়ে আসবে ভালো। হ্যাঁ, আর কনভার্জন ভ্যালুর উপরে ও শুধু যে বেশি আছে না, যেটার দাম বেশি ওইটার উপরে বেশি সেলস নিয়ে আসার চেষ্টা করবে। আর বাকি দুইজন মানে নরমাল, ওটা অত ফোকাস থাকবে না, ঠিক আছে। এটা বুঝছে না সবাই? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি কনভার্জন ভ্যালু সিলেক্ট করলাম, ও দিছে আমাকে রিকমেন্ডেডের মধ্যে এই দুইটা, যে আপনি এই দুইটা সিলেক্ট করতে পারেন। এরপর বাকিগুলো আছে যে এটা আপনি সিলেক্ট করতে পারেন কিন্তু লাভ নাই, ও বলতেছে। কিন্তু এর আগে আমি বলছিলাম যে যখন আমরা ক্যাম্পেইন সিলেক্ট করি তখন আমাদের অপশনস আছে যে আমি মানে গাইড মতো সিলেক্ট করতে পারবো। এর লাস্টে আরেকটা ছিল ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। যদি আমি ওটা ক্লিক করি তাহলে আমাকে এইভাবে রিকমেন্ডেড দিবে না, কি ভালো হবে কি খারাপ হবে এটা বলবে না। এটা আমি নিজের মন মতো যদি আমি এক্সপিরিয়েন্স হয়ে যাই তাহলে আমি এটা নিতে পারবো, কোনো সমস্যা নেই। ধরো একটা ক্লায়েন্ট আছে, ও অ্যাপের নিয়ে একটা সার্চ অ্যাড দিতে চাইতেছে, মানে একটা অ্যাপ্লিকেশন নিয়ে সার্চ অ্যাড দিতে চাইছে। এটা কিন্তু নর্মালি আসবে না। এটার জন্য কি করতে হবে? ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্সে ঢুকতে হবে। ওইখানে ঢুকলে অ্যাপের সব জিনিস আসবে, অ্যাপও আসবে, সার্চও আসবে, ডিসপ্লে আসবে, সব আসবে। তো এখান থেকে আমরা একটা অ্যাপের অ্যাড রান করতে পারি সার্চের মাধ্যমে। আর যদি ওইটা না সিলেক্ট করি তাহলে এরকম আমাদেরকে ফরম্যাট দিবে। আর একটা বিগিনারের জন্য এই ফরম্যাটগুলো ভালো, পরে যখন আমরা এক্সপিরিয়েন্স হয়ে যাবো আমরা ওইটা নিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা নিলাম। এরপর হচ্ছে সেট আ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড।
এটা কিন্তু অপশনাল, এখানে অনেক জিনিস অপশনাল, ঠিক আছে? অপশনাল মানে তুমি সিলেক্ট করতেও পারো নাও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা জিনিস বলছিলাম আমি এর আগে, যে যেটা সিলেক্ট করবো এটার দাম হবে, যেটা সিলেক্ট করবো এটার দাম হবে। এখন এখানে বলতেছে কি, যে আমি যে অ্যাডটা রান করতেছি ওইটার উপরে আমার টার্গেট থাকবে, যে যারা সেট আ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে টার্গেট যে সিলেক্ট করছি ওটা ফেরত বারবার আসবে, কিন্তু এটারও টাকা হবে, এটারও একটু টাকা নেবে, যেহেতু সব অপশন এখানে টাকা দেয়, এটারও একটু টাকা নেবে। কিন্তু যদি ক্লায়েন্ট চায় যে না আমার যে পুরাতন যে ক্লায়েন্ট আছে ওদেরকে আমি নিয়ে আসতে চাই, তাহলে এটা অপশন ওই করবে, তাহলে ওদের যে ক্লায়েন্ট আছে যে পুরাতন ওরা আসবে। ওকে, এরপর আমি এটা বাদ দিলাম, আমার দরকার নাই, এরপর এটা বন্ধ করে দিলাম। না, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গুগল অ্যাড সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যদি আরেকজনের কাছে এটা করতে চাও অনেক টাকা নেবে, নিজে করতে পারলে আরেকজনের কাছে যাবা কেন? পেমেন্ট একেবারে লাস্টে আছে। হ্যাঁ, প্রথম একটু লাগবে, প্রথম লাগবে। হ্যাঁ কি মানে লাভ কত হবে? কত ডলার লাগবে মিস করতে একটা এটা তুমি তো দিবা না, এটা টাকা ও এটা সম্পূর্ণ লাস্টে বোঝা যাবে। এখানে এই যে রিভিউ আছে, বাজেট আছে, রিভিউ আছে না, সম্পূর্ণ লাস্টে বোঝা যাবে পুরো টোটাল যে হিসাব আছে তোমার। এটাই তো বলছি যে আমি এখানে এক্সট্রা জিনিস সিলেক্ট করব না, এক্সট্রা জিনিস সিলেক্ট করলে দাম বেশি হয়ে যাবে। আর তুমি এটাও করতে পারো যে স্যার আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে করছি, আপনার এত বাজেট হতে ফরেনার কিন্তু সব টাকা দেয়, এটা মনে রাখবা। তুমি ইচ্ছা করে দিতে পারো, মানে ধরো তুমি $500 করছো, তুমি বলছো যে আমি $550 নিবো, $50 লাভ তোমার, $500 কত অনেক এভাবে, ঠিক আছে? এখন ক্লায়েন্টের উপরে থাকে যে কত ডলার দিয়ে রান করতেছে, বাইরের লোক কিন্তু অনেক টাকা দিয়ে রান করে, এটা মনে রাখবা। আর যে বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তান এরা কিন্তু অনেক কম টাকা খরচ করে, এরা কিন্তু কম টাকা খরচ করে, ঠিক আছে? হ্যাঁ, কেন তুমি কি $500 মাসে খরচ করতে পারবো? $500 কত হয় জানো? $100 12,000। আর প্রতিদিন আমরা বাংলাদেশি সবাই তো প্রতিদিন $1 $2 করে অ্যাড রান করে, প্রতিদিন $1 $2, তাহলে মাসে কত হচ্ছে? 30। হ্যাঁ, তাহলে মাসে কত হয়েছে? 30 থেকে $60। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেক্সট ঢুকছি কাস্টমার অ্যাকুইজিশন, ঠিক আছে? এখানে কি বলছে, অ্যাডজাস্ট ইউর বিডিং টু হেল্প অ্যাকোয়ার নিউ কাস্টমার। এটা আমি দিব না, কেন? এখানে বলছে যে আমার টার্গেট থাকবে নতুন কাস্টমার, পুরাতন কাস্টমার লাগবে না, তাহলে আমি নিব না। আমার তো সব কাস্টমার লাগবে, রাইট? আমি তো সব কাস্টমারের উপরে ফোকাস করব, শুধু পুরাতন বা নতুনের উপর না, তাহলে আমি এটাও বাদ দিব। এরপর নেক্সটে যাব। এখানে হচ্ছে আমার ক্যাম্পেইন সেটিং। ওকে, সবাই একটু ফোকাস করো। ক্যাম্পেইন সেটিং এখানে কি বলতেছে? নেটওয়ার্ক প্রথম জিজ্ঞেস করতেছে, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, এটা রিকমেন্ডেড বলছে, যে একজন যখন সার্চ দিবে তখন আমার অ্যাড কিন্তু আসবে। আরেকটা কি বলছে, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এটা রিকমেন্ডেড করছে যে এটা ভালো। মানে কি, ধরো আমি সার্চ অ্যাড রান করতেছি, তখন আমার ডিসপ্লে অ্যাডের সাথে রান হবে, এটার সাথে। ডিসপ্লে অ্যাড মানে কি, হ্যাঁ, এখানে নেটওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন সেটিং। এখানে দুইটা জিনিস রিকমেন্ডেড বলছে। কি জিনিস?
একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে ডিসপ্লে। সার্চ তো দিবেই যেহেতু আমরা সার্চ করতেছি। এরপর হচ্ছে ডিসপ্লে অ্যাডও বলতেছে যে করার জন্য ভালো হবে করলে। ডিসপ্লে অ্যাড মানে কি, যখন আমরা এই অ্যাডটা রান করব তখন আমাদের সার্চ তো আসবেই, সার্চে ওর সাথে সাথে আরও যত ওয়েবসাইট আছে ওইখানে মাঝখানে অ্যাড ঢুকবে। ওই যে এই পাশে আসে সাইডস কর্নার্সে যে আসে ওইটাও আসবে, কিন্তু এখানে একটু এই যে and when you have leftover search budget, এখানে আমাদের যে বাজেট থাকবে না ওইটা থেকে এটারও টাকা নেবে, সব দিকেই টাকা, সব দিকেই টাকা। টাকায় কই গুগল না থাকলে কি কিছু থাকবে? গুগল সবার বাপ, আসলে গুগল সবার মামা না বাপ। কেমন দেখে না এই দেখো দেখো, এরপর আমি এটা বাদ দিলাম, ঠিক আছে? আমি গুগল, সবাই দেখো প্লিজ, এটা বাদ দিলাম আমি, ঠিক আছে? এটার দরকার নাই। এরপর আমি এখান থেকে লোকেশন সিলেক্ট করব। না পরে আমি বাংলাদেশ দিব, ঠিক আছে? কেন? দারাজ বিডি আছে, এটা বাংলাদেশে, আমি বাংলাদেশ দিলাম। সীমান্ত কি পরের কথা বলতেছো? কি পরের কথা বলতেছো তুমি? পরে আমি যদি অন্য জায়গায় রান করতে চাই তাহলে লোকেশন অপশন দিয়ে বা এন্টার আনাদার লোকেশন দিয়ে আমি রান করতে পারি, ঠিক আছে? আরো অ্যাড করতে পারি। এরপর এখানে কি বলছে, ইনক্লুড, এটা ইনক্লুড করার জন্য বলতেছে, ঠিক আছে? এটাই কিন্তু ইম্পর্টেন্ট, সবাই দেখো। আমি
আচ্ছা নেক্সট কি বলছে এখানে, প্রেজেন্স অর ইন্টারেস্ট people in regularly in or whoever show interest in your included location, এটা রিকমেন্ডেড আছে। আর এটা বলতেছে প্রেজেন্স। আচ্ছা এই দুইটার মানে কি, ধরো আমি বাংলাদেশ দিলাম, ঠিক আছে, বাংলাদেশে যারা থাকতেছে আর যারা ইন্টারেস্টেড আছে মানে যাদের পছন্দ, দুইজনের কাছেই আমার অ্যাডটা পৌঁছাবে। আর যদি আমি নিচেরটা দিই তাহলে শুধু বাংলাদেশে যারা থাকতেছে তাদের কাছেই আমার অ্যাডটা যাবে। এখন ধরো বাংলাদেশের এক লোক বাইরে থাকতেছে, ওনার কাছে অ্যাড যাবে না যদি আমি নিচেরটা সিলেক্ট করি, আর যদি উপরেরটা সিলেক্ট করি তাহলে ওনার কাছেও যাবে আমার অ্যাড। ঠিক আছে, তাহলে নিচেরটা দিবা। এরপর নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে আমি যেহেতু বাংলাদেশে দিছি তাহলে আমি বাংলাও দিয়ে দিব, এই যে বেঙ্গলি আর ইংলিশ দুইটা হয়ে গেল। বাংলাদেশে হিন্দি, হিন্দিও দিতে পারো। উগান্ডার কি ভূত আছে সবার উপরে? নেক্সট, does your campaign have European Union politics ad? কি বলতেছে এখানে, ইউরোপিয়ান পলিটিক অ্যাড আছে নাকি আপনার অ্যাডের মধ্যে? তাহলে আমরা এটা কি দিব, নো, যেহেতু কোনো পলিটিক্স রিলেটেড নাই। এটা বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিব, আর এটাও বন্ধ করে দিব। তাহলে কতগুলো হয়ে গেল? এই তিনটা হয়ে গেল। তুমি তোমার ক্লাস নাই, এটা তুমি না বুঝলেও সমস্যা নেই। তোমার 6টায় ক্লাস, তোমার 6টায়, 6টায় তোমার 6টায়, তুমি না 6টায় সিলেক্ট করছো ব্যাচ। এরপর অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্টে এখানে আমরা সব সিলেক্ট করব অডিয়েন্স, ঠিক আছে, যাদের রিলেটেড আমার প্রোডাক্টটা আছে আমি তাদেরকে সিলেক্ট করব। তাইলে আমি টেকনোলজি সিলেক্ট করতে পারি, আর এখানে আমি হ্যাঁ অনেক কিছুই দিতে পারো। এরপর এখানে নেক্সট আছে টার্গেটিং সেটিং ফর দিস ক্যাম্পেইন। প্রথম হচ্ছে টার্গেটিং, ন্যারো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন টু দ্য সিলেক্টেড সেগমেন্টস উইথ দ্য অপশন টু অ্যাডজাস্ট দ্য বিটস। এখানে কি হইতেছে, আমার অ্যাডটা ন্যারো করে দিতেছে। সবাই চুপ, এখানে কি বলছে, টার্গেটিং মানে আমি যে লোককে সিলেক্ট করছি তাদেরকে আরো ছোট করে দিবে, মানে ওদের মধ্যে যারা সিলেক্ট করবে যারা করবে না তাদের সবাইকে ন্যারো করে দিবে। এরপর অবজারভেশন রিকমেন্ডেড আছে, মানে আমার ক্যাম্পেইনকে ন্যারো করবে না, সবাইকে যত লোক আসবে ওটার মধ্যে সবাইকে সিলেক্ট করবে। এখন সবাইকে আমি এখানে ডিজিটাল মার্কেটিং শিখাইতেছি, এখানে কয়েকজন 6 নম্বর কোর্সের আছে, 11 নম্বর কোর্সের আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর আছে, বায়ার হ্যান্ডিং এর আছে। সবার মধ্যে সব জিনিস আসে না। এখন আমি যদি কি বলে ন্যারো করতে যাই তাহলে এখান থেকে কয়েকজন 11 নম্বর কোর্সের বাইরে বের হবে শুধু, বুঝতেছো? তো ওই হিসাবে ন্যারো করলে শুধু অল্প লোক বের হয়ে যাবে, আর এই যে বের হবে এটার উপরে অ্যাড চলবে, এদের ছাড়া যত লোক আসছে তাদের উপরে অ্যাড চলবে না। ধরো যে তোমার টার্গেট আছে যে আমি ছোট লোককে অ্যাড পাঠাতেছি, তাদেরকেই ধরবো শুধু, তাইলে না কোনো সমস্যা নাই, তাহলে আমি টার্গেটিং করব। আর যদি অবজারভেশন করি তাহলে যত লোক আসতে পারে সবাইকে নিবে, ঠিক আছে। এরপর আমি মোর সেটিংয়ে গিয়ে এখান থেকে আমি ডেট সিলেক্ট করতে পারি যে কখন থেকে কখন পর্যন্ত আমার অ্যাডটা চলবে, ঠিক আছে, এখানে আমি দিব। আর সারাদিন চলবে, একটা সময় চলবে, ধরো 3টার দিকে দিতে চাই আমি, প্রতিদিন 3টায়, তাহলে প্রতিদিন 3টায় থাকবে, প্রতিদিন 3টা থেকে 10টা, তাহলে প্রতিদিন 3টা থেকে 10টা। হ্যাঁ, এখান থেকে এডিটে গেলে এখানে দেখাবে, ঠিক আছে। এটা গেল অল ডে। এরপর এখানে এই যে স্টার্ট ডেট, ক্যাম্পেইন, এইসব বাকিগুলো ইম্পর্টেন্ট নাই, স্টার্ট অ্যান্ড এন্ড ডেট ইম্পর্টেন্ট। এখানে আমি এভাবে ডেট দিয়ে দিব যে অ্যাডটা আমার স্টার্ট হবে কখন আর শেষ হবে কখন, ঠিক আছে। এরপর যদি আমি এটা না দিই তাহলে আমার কন্টিনিউ অ্যাড চলবে, যতক্ষণ আমি পজ না করি ততক্ষণ চলবে।
এরপর আমি নেক্সট দিব, ঠিক আছে। নেক্সট দেওয়ার পর এখানে এটা হচ্ছে আমার এআই ম্যাক্স, এটা আমি নাও নিতে পারি, মানে এআই রিলেটেড আছে, এআই আমার দরকার নাই, এআই অনেক সময় ভালো হয় অনেক সময় না হয়, আমি এটা বাদ দিলাম। এরপর আসছে আমার কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। এর আগে আমি বলছিলাম যে কিওয়ার্ড আমরা যখন অ্যাড করি আমাদের গুগল অ্যাডসের মধ্যে আমাদেরকে কিওয়ার্ড দেয়, আর কিওয়ার্ডেরও প্রাইস আছে, ঠিক আছে। তো ওই হিসাবে আমরা আমাদের ওয়েবসাইটটা আবার দিব যেখানে আমাদের অ্যাডটা চলবে। এরপর অ্যাড অ্যাসেট দিব, অ্যাড অ্যাসেটে গিয়ে এখানে আবার আমার ওয়েবসাইট দিতে বলছে, আর এখানে আমি কি প্রোডাক্টটা প্রোভাইড করতেছি। ধরো আমি বিউটি প্রোডাক্টস দিলাম, বিউটি প্রোডাক্টস, শপিং, এই চারটা দিলাম যে এই চারটা জিনিস প্রোভাইড করতেছে। এরপর আমি কি করব, এখানে এন্টার কিওয়ার্ড করব। আর এটা কোথায় থেকে করব, আমি এখানে আবার আমি যাব হচ্ছে গুগল অ্যাডসে, এখানে আমি টুলসে যাব, টুলসে যাওয়ার পর এখান থেকে প্ল্যানিংয়ে যাওয়ার পর এখানে কিওয়ার্ড প্ল্যানার দিছে, রাইট। কিওয়ার্ড প্ল্যানারে যাব, কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর এখানে দুইটা অপশন আছে আমার, ডিসকভার নিউ কিওয়ার্ডস, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। এটাতে আমি নতুন কিওয়ার্ড সিলেক্ট করব, যে আমার প্রোডাক্ট রিলেটেড, আমার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড সার্চ দিব। আর এখানে আমি যে অলরেডি যে সিলেক্ট করে রাখছি ওইগুলোর আমি ভলিউম দেখব। তাহলে আমি কি করব, নতুনগুলো সার্চ দিব। এখানে এই ওয়েবসাইটটা আমি কপি করব, এই ওয়েবসাইটটা কপি, এখানে পেস্ট। ওরা কি করবে, এই ওয়েবসাইট থেকে কালেক্ট করবে ডেটা, ঠিক আছে। এরপর এখানে আমি শপিং, কিচেন, উপরে যেগুলো দিছিলাম আমি ওইগুলোই দিব। আসে অনেকবার, এই যে চলে গেল। এরপর গেট রেজাল্টসে ক্লিক দিব। গেট রেজাল্টসে ক্লিক দেওয়ার পর এখানে আমার এখন দেখাবে যে আমার কোনটা কত দিবে, ঠিক আছে। এই যে দেখো এখানে শপিং যে কিওয়ার্ড আছে, প্রতি মাস 10,000 থেকে 1 লক্ষ সার্চ হয়, 10,000 থেকে 1 লক্ষ লোক সার্চ দেয় এটাকে প্রতি মাস। তাহলে এটা ভালো, আর এটার কম্পিটিশন হলো, তাহলে আমি এখানে ক্লিক দিয়ে দেবো, এটা নিলাম। এরপর হচ্ছে আমি কিচেন দেখলাম, কিচেনের কত আছে 1,000 থেকে 10,000, তাহলে আমি এটাও নিয়ে নিলাম, এটারও কম্পিটিশন লো। আমি কম্পিটিশন লো কেন চুজ করব, যেখানে কম্পিটিশন লো আছে ওইখানে আমার বেশি জিনিস দেখা যাবে। যখন লোক কম থাকে ওইখানে কিন্তু আমরা বেশি দেখা যায়, আর বেশি লোক থাকলে রাশ থাকলে আমরা ওইখানে দেখা যায় না, এভাবে অবস্থা। কম্পিটিশন যখন হাই থাকে তখন আমাদের প্রোডাক্ট দেখা যাবে না, আমাদের অ্যাড দেখা যাবে না, ওই কোথায় চলে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে ক্লোথিং, বিউটি, ইলেকট্রনিক্স যেগুলো দিছি ওইগুলো নিলাম। এরপর আমি আরও চেক করতে পারি আমার রিলেটেড যেগুলো আছে, ঠিক আছে। আরও আসলো না আমার রিলেটেড। এরপর আমি কি করলাম, এখান থেকে এটা কপি করলাম, ঠিক আছে। এই যে কপি, 5টা কিওয়ার্ড কপি হয়ে গেল। এরপর আমি এখানে আসবো, এখানে আসার পর হ্যাঁ না লাভ হবে না। কোন কিওয়ার্ডটা বেশি সার্চ যায় তুমি কি জানো? ওইখান থেকে দেখে এখানে দিলেও ওটা চলে আসবে, ঠিক আছে। এরপর এইগুলো দিলাম। এখন আমি নিচে যাব, নিচে যাওয়ার পর এটা কিন্তু এআই, এটার দরকার নাই আমার। এরপর কি বলছে, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট আমার। এখানে অ্যাডস লেখা আছে, এখানে কি হইতেছে যে ওই যে কি বলে কিসের মতো এটা মানে আমরা এই ফিল আপ করার পর আমাদের অ্যাডের স্ট্রেংথ ভালো হবে, ঠিক আছে। এখানে কি বলছে, হেডলাইন্স দেওয়ার জন্য বলতেছে,
কিওয়ার্ডস দেওয়ার জন্য বলতেছে পপুলার, এরপর মেক হেডলাইনস ইউনিক, মেক ডিসক্রিপশন ইউনিক। এখন যেহেতু কিওয়ার্ড আমরা পপুলার দিলাম না, এখানে ভিউ আইডিয়াস দিছে, আমরা এইগুলো দিতে পারি এখান থেকে। এই যে এরপর হচ্ছে আমি নিচে আসলাম, এখানে ফাইনাল ইউআরএল, যে আবার ইউআরএল জিজ্ঞেস করতেছে। দেখছো কতবার ইউআরএল জিজ্ঞেস করছে, যেহেতু ভুল হতে পারে না। এখানে অনেকবার জিজ্ঞেস করছে যে কোন ওয়েবসাইটে আপনি দিবেন একটা, অনেকবার জিজ্ঞেস করছে। এরপর এটা থাক, এটার দরকার নাই, ডিসপ্লে পাথ। মেন হচ্ছে আমাদের এই যে হেডলাইন। এখন আমি এখানে কি করছি, এখানে আমি এটা দিয়ে দিব, ধরো ফেসবুক মার্কেট প্লেস। এটা দেওয়ার পর এটা টিক হয়ে গেল, রাইট? এখন এটা এখান থেকে এটা চলে যাবে। এরপর আমি দিলাম শপিং, এখান থেকে এটা চলে যাবে। এখানে কেন দিতেছি, এই যে আমার কত হেডলাইন দিতে বলছে, এই যে আরো অনেক অ্যাড করতে পারি। ধরো 10টা হেডলাইন দিছি আমি, আর 5টা ডিসক্রিপশন দিছি। এটা চেঞ্জ হইতে থাকবে, সবসময় চেঞ্জ হবে। একটা হেডলাইন দিল, ওইটার নিচে আরেকটা ডিসক্রিপশন দিয়ে দিল। আবার আরেকজন সার্চ দিছে, ওইটার কাছে আরেকটা হেডলাইন দেখাইতেছে, আরেকটা ডিসক্রিপশন দিছে। সবার কাছে চেঞ্জ হয়ে এটা কেন? তুমি একটা জিনিস সার্চ দিছো, এরপর দেখে নিছো, আর এটা তো আমি দেখছি, দরকার নাই, পরে বাদ দিয়ে দিব। এরকম বেশি ভিউজ, বেশি এঙ্গেজমেন্ট হওয়ার জন্য ওরা কি করে, বেশি হেডলাইন দেওয়ার জন্য বলে, বেশি হেডলাইন দিয়ে ওরা বারবার ওই অ্যাডটা বারবার এক জায়গায় রান করে। এরপর আমরা আরেকটা আছে কিচেন, কিচেন দিলাম। এরপর হচ্ছে বিউটি, আমি এটা দিয়ে দিলাম। ভালো হেডলাইন চুজ করা লাগবে, ঠিক আছে? ক্লোথিং, এখন এইগুলো হয়ে গেল সব, রাইট? এই যে আবার নিচে আসছে, আমি এটা আরো দিতে পারি, ইলেকট্রনিক্স। এরপর শপ ওয়েবসাইট, অনলাইন শপিং কিন্তু অনেক ওই হয়। দেখো হেডলাইনের কাছে অর্ধেক হয়ে গেছে। আমি যদি আরো ইউনিক হেডলাইন্স দিই, তাহলে আরো এখানে পুরো ব্লু হয়ে যাবে। এরপর এই যে এটাও ব্লু হয়ে যাবে যদি আরো ভালো করে দিই। এরপর ডিসক্রিপশনে, হ্যাঁ এটা সমস্যা নাই। ওই পিসি কি বন্ধ হয়েছে দেখো তো, খোলো ওই পিসি। এটাতে হটস্পট খোলো। আমার মোবাইল আছে, আর মোবাইল আছে, আমার মোবাইল আছে, চলে গেছে বাবা, আর মোবাইল এই আছে কই আর কাছে সব মোবাইল এই যে দাও। এরপর নেক্সট হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে? ডিসক্রিপশন আমরা ভিউ আইডিয়াস যদি দেখি, based on your final URL and other ads in your ad group, এখানে কি বলছে, অনলাইন শপিং ইন বাংলাদেশ, অর্ডার নাও ফ্রম daraz.com.bd। সুন্দর একটা ডিসক্রিপশন দিছে, আমরা এটা নিতে পারি। এরপর জয়েন আস এন্ড মেক ইউর জার্নি টুয়ার্ড সাকসেস, এটা দরকার নাই যেহেতু এটা ফ্রিল্যান্সিং রিলেটেড। হ্যাঁ করতে পারবা। এরপর সেভ দিয়ে দিলাম, এখানে একটা আসলো। এরপর এখানে আমি আবার দিলাম যে বাই টপ প্রোডাক্টস নাও, এটা আরেকটা দিলাম, তাহলে দুইটা হয়ে গেল। এখন দেখো এখানে, হ্যাঁ দেখো মেক ডিসক্রিপশন ইউনিকে অর্ধেক হয়ে গেছে। যখন এগুলো পুরো হয় না, পুরো ব্লু হয়ে যায়, তখন এই অ্যাডের স্ট্রেংথ কিন্তু পুয়ার। অ্যাডের স্ট্রেংথ স্ট্রং কখন হবে, যখন আমরা এই পুরো ব্লু করে দিব, ঠিক আছে? আর এই ব্লু করার জন্য কি কি মেইন, একটা হচ্ছে কিওয়ার্ডস,
একটা হচ্ছে হেডলাইন্স আর একটা হচ্ছে এই যে ডিসক্রিপশন। হেডলাইন্স ভালো দিতে হবে, কিওয়ার্ডস ভালো দিতে হবে, ডিসক্রিপশন ইউনিক করতে হবে। এই চারটা করলে এখানে অ্যাডের সাথে এই ফুল ব্লু হয়ে যাবে। ব্লু হওয়ার পর কিন্তু বুঝে ফেলবা যে তোমার যে অ্যাডটা রান করতে যাবে এই অ্যাডটা অনেক ভালো করে সুন্দর করে রান হবে। এরপর বাকিগুলো ইম্পর্টেন্ট নাই। এখানে যদি দিতে চাও সাইট লিঙ্ক, মানে ধরো একটা ইউটিউবের লিঙ্ক দিছো বা ফেসবুকের লিঙ্ক দিছো আর একটা প্ল্যাটফর্মের লিঙ্ক দিতে চাও তাহলে এখানে দিতে পারবা, ঠিক আছে। এরপর মেন হচ্ছে আমাদের এই যে সব হয়ে গেল। এরপর আমরা নেক্সট দিব। এখন এখানে হচ্ছে আমাদের বাজেট। আমরা যে জিনিসগুলো সিলেক্ট করছি ওই হিসাবে আমাদেরকে বাজেট দেখাইতেছে। এটা হচ্ছে ডেইলি বাজেট, ডেইলি। এটা হচ্ছে ডেইলি বাজেট। আর আচ্ছা শুনো আগে, সেট কাস্টম বাজেট আমরা নিজেও সিলেক্ট করতে পারি। সেট কাস্টম বাজেট, ঠিক আছে। সেট কাস্টম বাজেট মানে আমরা কত দিতে চাই। ধরো $500 আছে, আমি সেট কাস্টম বাজেট দিয়ে আমি এখানে যদি 500 দিই, এই যে, আর এটা প্রতিদিনের, ঠিক আছে। ধরো আমি প্রতিদিন $1 দিলাম, তাইলে কি বলছে এখানে, এই যে সপ্তাহে আমার $7 হবে। আর উইকলি কনভার্সন ভ্যালু কত হবে আমার 869। কনভার্সন ভ্যালু যে আমি ওই যে দেখাইছিলাম, কনভার্সন ভ্যালু একটু আগে দেখাইছিলাম আমি। সবচেয়ে দামিটা যে আমি আমার সবচেয়ে দামি প্রোডাক্ট যে প্রমোট করবে ওই হিসাবে ওটার ভ্যালু ডিসাইড করে, ভ্যালু আর ক্লিক, ঠিক আছে। তো ওই সব হিসাব করে আমি যদি প্রতিদিন $1 করে দিই অনেক সময় লাগবে, এটা অনেক লেন্দি হবে। ও রিকমেন্ড করছে কি প্রতিদিন তুমি $133 দিয়ে রান করো। ফরেনার্স কিন্তু দেয়, ফরেনার্স কিন্তু অনেক টাকা দিয়ে রান করে, $1000 দিয়ে রান করে, আর $5000 দিয়েও রান করে। হ্যাঁ, ফরেনার্স স্পেশালি আমেরিকানস। তোমরা জানো যে ইউটিউবে যে আমরা ইনকাম পাই না, যদি যদি আমাদের ভিডিও ইংলিশে থাকে তাহলে আমেরিকান অ্যাডস, ইংলিশ অ্যাডস আসে। আর ইংলিশের যে অ্যাডস আছে কত খরচ করে জানো ইউএস আমেরিকানস? এরা অনেক $50 করে খরচ করে অ্যাডের উপরে। হ্যাঁ, ওই ভিডিওতে যদি আমাদের ওই অ্যাডস যদি আমাদের ভিডিও আসে তাহলে আমরা $10 থেকে $30 পাই 1000 ভিউজে। 1000 ভিউজে। আর যদি বাংলা ভিডিও বা হিন্দি উর্দু ভিডিও বানাই তাহলে ওইটার উপরে কোন অ্যাড আসবে? বাংলা ভিডিও বাংলা অ্যাড আসবে, উর্দু ভিডিওতে উর্দু অ্যাড আসবে, আর হিন্দি ভিডিওতে হিন্দি অ্যাড আসবে, রাইট। তো ওই হিসাবে আমরা 1000 ভিউজে 50 সেন্ট থেকে $1 পাবো মাত্র। কেন? বাংলাদেশরা, ইন্ডিয়ান, পাকিস্তানি এরা অ্যাডের উপরে বেশি খরচ করে। এটার জন্য ইউএস যদি ইংলিশ ভিডিওস গুলো আছে এরা বেশি ইনকাম পায় অনেক। তো ওই হিসাবে ওরা টাকাও তো এরকম খরচ করে। এখন কি বলছে, সপ্তাহে ওরা $1000 মতো হইতেছে, $1000 মতো হইতেছে। এরপর আমি ধরো নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে আমার ক্যাম্পেইনের সব দেখাবে যে এই দেখো ক্যাম্পেইনের স্কোর কত, 82%। আর আমি যদি ওই যে হেডলাইন গুলো যদি আমি ভালো করে দিই তাহলে 100%-এর আশেপাশে চলে আসবে। না, এটা শুধু তোমাদের জন্য স্যাম্পল অ্যাডস অ্যাকাউন্ট, মেইন অ্যাড অ্যাকাউন্ট এটা না। এটা না তো মেইন। আমি একটা কথা বলছি, মিস ক্লায়েন্ট যদি ফেক হয় আমি পাবলিশ করে দিলাম, এটা তুমি ডাইরেক্টলি বুঝতে পারবা। আগে ওদের কাছ থেকে টাকা নেওয়া লাগে, মানে অ্যাডভান্স নাকি আগে অ্যাড তুমি এমনি রান করতে পারবা না। তোমার কার্ডের টাকা থাকলে তো তুমি অ্যাড রান করবা, তোমার কার্ড থেকে ডাইরেক্ট নিবে, বুঝছো। আর ক্লায়েন্ট থেকে আগে তোমাকে টাকা নেওয়া লাগে বুস্টের,
এখানে দেখে নাও, হালকা দেখাইতেছে কিন্তু দেখে নাও কি বলছে এখানে। আমি যে যে ডিটেলস দিছি না, আমার পুরো অ্যাডের একটা ওভারভিউ দেখাইতেছে যে আমি কি কি সিলেক্ট করছি, কত বাজেট হয়েছে, কি অপশন সিলেক্ট করছি, সব দেখাইতেছে। দেখো একটু হালকা দেখাইতেছে কিন্তু বোঝা যাবে, দেখতেছো? 30টা কিওয়ার্ড দিছি, এরপর ইউআরএল নাই, একটা অ্যাড আছে, বাজেট কত, এরপর অডিয়েন্স, টেকনোলজি অডিয়েন্স, ল্যাঙ্গুয়েজেস, লোকেশন, নেটওয়ার্ক কি, সব দিচ্ছে। এরপর লাস্টে আমি নিচে এখানে পাবলিশ আসবে, পাবলিশ দিয়ে দিই। ওকে, মিস আপনাদের কি এত মিস 4-5 মিনিট সেখানে 30 সেকেন্ড দেখাই